বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। প্রথম কর্মদিবসে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সেই সাথে বিনিয়োগ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদহারের বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গভর্নরের এসব বক্তব্য তুলে ধরেন ব্যাংকের মুখপাত্র। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন অস্থিরতায় বন্ধ হয়েছে প্রায় ৫ শতাধিক শিল্প কারখানা। কাজ হারিয়েছে লক্ষাধিক মানুষ। এই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান ফিরিয়ে আনতে বন্ধ কারখানা পুনরায় চালু করতে নীতি সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব নেয়ার প্রথম দিন এমন বার্তা দেন নতুন গভর্নর। সকাল ১১টায় ব্যাংক ভবনে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। পরে বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র। তিনি জানান, অর্থনীতিকে পুনরায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী ধারায় ফেরাতে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। বেশ কিছু কলকারখানা আমরা গত ১.৫ বছর বন্ধ হতে দেখেছি। পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন গভর্নর। সেই সাথে বিনিয়োগের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদহারের বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন তিনি। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট। এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ। এটাও বাংলাদেশ ব্যাংক দেখবে কিভাবে কন্ট্রোল করা যায়। অর্থনীতিকে প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানমুখী করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা দেবে বলেও জানিয়েছেন নতুন গভর্নর। পাশাপাশি থাকবে চলমান সংস্কার কার্যক্রম। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।